এবার দেখেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, শুধু কালারটা দেখেন কত সুন্দর। এই যে, আর একেবারে মুচমুচে। এই যে কতটা মুচমুচে। এই যে, আসসালামু আলাইকুম, মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের সন্ধ্যায় দারুণ মজা কাঁচা আলু দিয়ে একটা পকোড়া বানিয়ে দেখাবো। এই পকোড়াটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার। তো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে পকোড়াটা বানাচ্ছি। পকোড়া বানানোর জন্য এখানে আমি 4টে আলু নিয়েছি, আর এটা কাঁচা আলু। আলুটাকে আমি ভালো করে ছিলে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। এই যে গ্রেটারের মোটা ছিদ্রটা আছে, এটা দিয়ে করবো। সব আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এই যে এবার পানি পাল্টিয়ে দুবার ধুয়ে নেব। দুবার ভালো করে ধুয়ে নিয়েছি, আর পানিটাকে ভালো করে চিপে উঠিয়ে নিতে হবে। সবগুলো আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার, 1 চামচের মতো। দিয়ে ভালো করে এবার মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। আর মাখাটা দেখেন এইরকম হবে, এইরকম করে দেখে নিতে হবে। চুলোটা ধরিয়ে চাটুটা বসিয়ে দিয়েছি। এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করব। তেলটাকে আমি গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো। অল্প অল্প নিয়ে এইভাবে দিয়ে দেবো। পকোড়াগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়বেন না, একটুখানি যখন লাল হয়ে যাবে পিঠটা, তখন উল্টে দিতে হবে। 1 পিঠ হালকা করে লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো। পকোড়াগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এই যে এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, শুধু কালারটা দেখেন কত সুন্দর। এই যে, আর একেবারে মুচমুচে। একটা ভেঙে দেখাচ্ছি। এই যে কতটা মুচমুচে। এই যে একেবারে মুচমুচে।
আলুর এই নতুন ধরনের পকোড়া খেতে দারুণ হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।